হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমি কি করে আমার ওয়েট লস করেছি সেই জার্নিটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে। তো দেখো, আমি যখন ওয়েট লস করেছিলাম তখন ছিল সেটা করোনা টাইম। এখন তো সেরকম নয় যে সারাদিন ঘরে থাকবো বা ফুললি ডায়েট মেনটেন করব, সময় টাইম টু টাইম খাবো, সেই বা সকালের এক্সারসাইজটা একটা লং টাইমের জন্য এক্সারসাইজ করব, সেরকম তো হয় না। এখন তো আমি কলেজে ব্যস্ত থাকি আর অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব যে তখন আমি কি করেছিলাম আর এখন আমি কিভাবে কি করছি, দুটোটাই মিক্স করে আমি শেয়ার করে দিব। তো যাই হোক, প্রথমে আমি যেটা খাচ্ছি, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তারপরে বেড পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে গেছি। এবার এটা আমি খাচ্ছি জলের মধ্যে চিয়া সিডস। তো দেখো, এই জলের মধ্যে চিয়া সিডস ভিজিয়ে এটা আমি খাচ্ছি এখন। সিম্পল প্লেন নর্মাল ওয়ার্ম ওয়াটারের মধ্যে চিয়া সিডস মিশিয়ে খাচ্ছি। তো আগে কিন্তু আমি এইটা খেতাম না, মানে আগে এই চিয়া সিডস যেটা আছে সেটা আমি খেতাম না, কারণ আমি জানতাম না। কিন্তু এখন আমি রিসার্চ করে আমি পেয়েছি যে চিয়া সিডস কিন্তু আমাদের বডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা কথা আমি আমার ভিডিওতেও বলেছি, আমার যেটা বিউটি মানে টিপসের যেটা ভিডিও ছিল আর কি, সেখানে আমি বলেছি যে এখানে এত পরিমাণে মিনারেলস আর ফাইবার্স আছে যে এগুলি আমার হেলথের মেটাবলিজম আর ডাইজেশনটাকে মানে মানে ভালো করতে, কিন্তু ডেভেলপ করতে হেল্প করে। তো সেই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমি সারাদিন যখন এখন কলেজ যাওয়ার সময়, যখন মানে কলেজ যাই আমি ডেইলি, তো তখন হয়তো এরকম খাওয়ার সময় হয় না। তো আমি তো অ্যাপেল সাইডার ভিনেগারও খাই। তো তখন সময় না হলে আমি রাত্রে খেয়ে নিই আর কি। রাত্রে যখনই আমি গ্যাপ পাই তখন সেরকম একটা কাপের মধ্যে এরকম জল নিয়ে খেয়ে নিই আর কি। তো এটা সকালে অ্যাকচুয়ালি খালি পেটে খেলেই বেশি ভালো, তাহলে সারাটা দিন করে তোমার মেটাবলিজমটা খুব ভালো থাকে আর কি। আর যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার্স আছে, তো তোমার বডির থেকে ফ্যাটটাকে রিডিউস করতে কিন্তু হেল্প করে। তো এখনটা অল্প অল্প করে খাবো আর এক্সারসাইজও করবো আর কি। তো চলো, আমি কি কি এক্সারসাইজ করি সেগুলি এরকম করে মানে ম্যান্ডেটরি নয়। আমি ইউটিউব থেকে দেখে আমি এক্সারসাইজগুলি করি অ্যাকচুয়ালি। কারণ ইউটিউবে এরকম প্রচুর গাইড আছে, তারা বলে দেয় যে কীভাবে মানে ওয়েট লস করতে হয়। বিগিনার্সদের জন্য আছে মানে কি করতে হয়, কারণ প্রথম যারা স্টার্ট করে তারা খুব একটা বেশি এক্সারসাইজ করতে পারে না, তো টায়ার্ড হয়ে যায়। তো বিগিনার্সদের জন্য আলাদা এক্সারসাইজ আছে, যারা অনেক বেশি মানে বছর হয়ে গেছে এক্সারসাইজ করছে তাদের জন্য আছে আলাদা, যারা মানে মাসেলসগুলিকে বিল্ড আপ করতে চায় তাদের জন্য মানে প্রত্যেকটা ভাগ ভাগ করে আছে আর কি। তো আমি আমার মানে নর্মাল যেটা হয় আর কি, বেলি ফ্যাট লস হোক বা আর্ম ফ্যাট লস হোক, ব্যাক ফ্যাট লস, এরকম যেগুলো হালকা হালকা এক্সারসাইজ আছে ওগুলি কিন্তু আমি করি। আর ইউটিউব দেখে কিন্তু আমি করি, এরকম কোনো পার্টিকুলার কোনো কিছু নেই যে এই কোটা ম্যান্ডাটরি করতেই হবে, এরকম কিন্তু না। আমি ডিফারেন্ট টাইপের এক্সারসাইজ কিন্তু আমি করতে থাকি, যেগুলি আমি পারি, যেগুলো মানে আমার বডিতে হয় আর কি, যেগুলো আমি করতে পারি সেগুলি আমি করি। আগের থেকে আমি সে করোনাটার সময় থেকে আমি এইভাবে করেছি আর কি। প্রতিদিন পরিমাণে যদি আমি এই রুটিনটা যদি মেনটেন করে থাকা হয়, যে এক্সারসাইজ বা ডায়েট মেনটেন করে থাকলে তোমার একটু লেট হলেও কিন্তু তুমি একটা ফল পাবে, মানে রেজাল্ট পাবে। অবভিয়াসলি লেট তো হবেই, তোমাকে ধৈর্য ধরতেই হবে। কখনো কখনো এরকমও দেখা যায় যে এক্সারসাইজ করছি কিন্তু ওয়েটটা কমছে না, ওয়েটটা বাড়ছে। তো সেটাকেও তোমাকে মেনেই নিতে হবে, কারণ আমাদের বডি কীভাবে রিয়েক্ট করবে তুমি বলতে পারো না। বডিটাকে বডির মতন করে চলতে দিতে হবে, আর আমাদের কাজগুলি করতে হবে আর কি। তো চলো, এটা অল্প অল্প করে খাই আর তোমাদের সঙ্গে এক্সারসাইজগুলি আমি দেখিয়ে দিই। তো এক্সারসাইজ করার জন্য যেটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হলো একটা ম্যাট। তো এরকম একটা ম্যাট কিনে নিবে, তো ফ্লোরে স্লিপ করে যাওয়ার চান্স থাকে, তো এটা রাবারের ম্যাট হয়, খুব সুন্দর। আর এটাকে ওয়াশও করা যায়, যদি মানে ঘেমে মানে কি হয়ে গেছে, মানে ঘেমে কালো কালো হয়ে যায় আর কি, এটাকে ওয়াশও করে দেওয়া যায় সুন্দর, হালকা করে একটু ডিটারজেন্ট নিয়ে বা লিকুইড নিয়ে। তো এরকম একটা রাবারের ম্যাট কিনে নিবে, তো সেটা বেশি মানে ভালো হয় আর কি, এটার মধ্যে স্লিপ করে না আর কি জিনিসটা। আর একটা জিনিস লাগে, একটা তুমি যদি ওয়েট লস করতে চাও, মানে কন্টিনিউয়াসলি যদি তুমি চলতে চাও, তাহলে একটা ওয়েট মেশিন কিনতে লাগে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব, আমার কাছে কোনটা আছে আর কি ওয়েট মেশিন। তো চলো, প্রথমে আমরা প্রাণায়াম দিয়ে স্টার্ট করব। আমি হালকা 2-3টে প্রাণায়াম করি, তারপরে আমি নর্মাল এক্সারসাইজগুলো করি আর কি। তো
এইভাবে শরীরে আমরা যত বেশি অক্সিজেন নিব, তো আমাদের অক্সিজেন যত পরিমাণে শরীরে আসবে তত কিন্তু আমাদের শরীরের যেটা ফ্যাট আছে সেটাকে বার্ন করতে হেল্প করবে। তো যত পারা যায় এভাবে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কিন্তু অক্সিজেনটাকে নিতে লাগে। এটা খুব হেল্পফুল হয় আমাদের শরীরের জন্য। তো আমাদের ব্লাডে অক্সিজেনটা তখন অ্যাড হয়ে যায়, তারপরে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতন হয়, আর পুরো শরীরটাকে কিন্তু খুব হেল্প করে আমাদের এই হিট আপ করার জন্য। আর সেই হিট আপে কিন্তু আমাদের শরীরে যেগুলো চর্বি আছে, যেগুলি ফ্যাট আছে, সেগুলি মানে কাট হতে থাকে, রিমুভ হতে থাকে। তো এটা আমি করাটা খুব দরকার। আর আমি এইসব প্রাণায়াম কিন্তু আমি পতঞ্জলির ভিডিওগুলি থেকে, মানে বাবা রামদেবজির ভিডিওগুলি দেখে কিন্তু আমি শিখেছি। তো সেখান থেকে আমি করি এইসব আর কি। এরপরে যেটা করবো সেটা অনুলোম বিলোম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অনুলোম বিলোম করলেও কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট লস হয়। তো তোমরা যতখানি পারো, যেভাবে পারো, যতখানি সময় পর্যন্ত ধরে পারো, তোমরা কিন্তু করার চেষ্টা করবে। তো আমি যখন আগে করতাম করোনার সময়, তখন কিন্তু আমি এক্সারসাইজটা প্রায় 1.5 hour পর্যন্ত, মানে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু আমি টেনে নিতাম এক্সারসাইজটাকে, কারণ তখন অ্যাভেলেবল টাইম ছিল আমার কাছে। বাট এখন তো সেটা হয় না, কারণ এখন সকালবেলায় 9টার আগেই আমি বেরিয়ে যেতে লাগে, কারণ যেহেতু ক্লাসই থাকে। তো সেই জন্য আমি সেভাবে এক্সারসাইজ করতে পারি না। তো তবুও আমি চেষ্টা করি। আমি রেগুলারলিও করতে পারি না, এটাও আমার খুব খারাপ লাগে যে আমি রেগুলারলিও এক্সারসাইজ এখন বর্তমানে আমি করতে পারছি না। কখনো 1/2 hour, কখনো 15 মিনিট, কখনো আমি 20 মিনিটস, কখনো 45 মিনিট, যখন যেরকম পারি আমি এক্সারসাইজটা করার চেষ্টা করি। যদি কোনোদিন না হয়, অগত্যা পারলাম না আমি একদমই করতে, তখন কিন্তু আমি হেঁটে কলেজ যাই। আমি সাধারণত পিলবিলিতে উঠি না, মানে রিক্সাতে আমি উঠি না সাধারণত। যদি এমার্জেন্সি না হয়, মানে খুব তাড়াহুড়ো, আমি ফটাফট ক্লাসে গিয়ে পৌঁছাতে লাগে, সেরকম ক্ষেত্রে না হলে আমি কিন্তু রিক্সা ধরি না, আমি হেঁটে যাওয়ার চেষ্টা করি। কেন? এই জিনিসটাকে মেনটেন করার জন্য, যে আমি তো সকালে এক্সারসাইজ করতে পারিনি, সেটাকে হেঁটে যেন আমার মেনটেন হয়ে যায়। সঙ্গে আমি বিকালেও কিন্তু 1/2 hour, মানে প্রায় 3000 স্টেপস মতন আমি হাঁটার চেষ্টা করি। আমি আগে রেগুলারলি বিকালে হাঁটতাম, যখন করোনার সময় ছিল। সকালে এক্সারসাইজ তো করতে, আমি বিকালেও হাঁটতাম, কারণ হাঁটাটাও আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো হাঁটতাম আমি। কিন্তু এখন আবার সেই এগেইন আমার টিউশন থাকে সন্ধ্যার সময়, আমার সন্ধ্যা না, 4টার থেকে আমার টিউশন শুরু হয়ে যায়। তো তথাপিও তার মধ্যে যদি আমি কোনো একটা গ্যাপ পাই, কোনো স্টুডেন্ট আসলো না, বা কোনো গ্যাপ আছে আধা ঘন্টা বা 15 মিনিট, যতটুকু আমি টাইম গ্যাপ পাই, আমি কিন্তু হাঁটার চেষ্টা করি আমি। তো এইভাবে না, তুমি নিজেকেই এটাকে ব্যালেন্স করতে হবে, তোমরা নিজেকে মেনটেন করতে হবে, যে তুমি কাজকর্মের সঙ্গে আজকাল ওয়ার্কিং হয়, গার্লস হোক বয়েজ হোক, সবাই কিন্তু কাজ করে। তো সেটাকে তুমি মেনটেন করে তোমার এই ফিজিক্যালটাকেও কিন্তু তোমার মেনটেন করতে হবে। তুমি কি করে তোমার ফিজিক্সটাকে তুমি টাইট করে রাখবে, মেনটেন করে রাখবে, সেটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে। তো আর এটা সম্পূর্ণ রুটিনটা তোমার। আমি যেভাবে করি এরকম কোনো কথা নেই যে তোমাদেরকেও সেভাবে করতে হবে। তোমরা তোমাদের রুটিন মতো কিন্তু সেটাকে মিলিয়ে নিবে। অনেকে আছে সকালে একদমই পারে না কাজ করতে, রাত্রেবেলা এক্সারসাইজ করে, হ্যাঁ সেটাও হয়। অনেকে যারা জিম করে তারা তো রাত্রেও করে, সকালেও করে। যার যেরকম টাইম মেনটেন হয় সেভাবে করলেই হলো। এরকম কোনো রেগুলার ধরা বাঁধা কোনো রুটিন নেই যে আমি যেভাবে করছি সেভাবে করতে হবে, না, এরকম নেই। তো চলো বেশি কথা বলবো না, আবার অনুলোম বিলোমটা করি। এখানে একটা নাক দিয়ে নিঃশ্বাস নিতে হয়, একটা নাক দিয়ে ছাড়তে হয়। আমি জাস্ট প্রাণায়াম করে বলে দিচ্ছি তোমাদেরকে, বাকি এক্সারসাইজ তোমরা জানো কি করে কি করতে হয়। জাস্ট প্রাণায়ামটা আমি তোমাদেরকে ইলাবোরেট করে দিচ্ছি। একটা নাক দিয়ে নেবে, একটা নাক দিয়ে ছাড়বে, আবার একটা নাক দিয়ে নেবে, একটা নাক দিয়ে ছাড়বে। এটাই তোমার যতবার তুমি পারো করতে থাকো আর কি। দেন আমি করবো কপালভাতি। এটাও আমাদের পেটের জন্য, পেটের এক্সারসাইজ হয়, খুব ভালো। পেটের চর্বি কমানোর জন্য খুব ইম্পর্টেন্ট হয়। আমাদের ফুল বডিটাতে আমরা যত ফ্যাট অ্যাকুমুলেট না হয়, বেলিতে কিন্তু আমাদের বেশি ফ্যাট অ্যাকুমুলেট হয়। আর সেই জন্য বেলিটার দিকে ফোকাস করা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আমিও টিল ডেট পর্যন্ত আমি বেলির দিকেই ফোকাস করছি। এখনও পর্যন্ত আমার বেলিটা ফুল ফ্ল্যাট হয়ে যায়নি। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি যখন একটা ভালো রেজাল্ট পাবো আমি তোমাদেরকে বলবো। অবভিয়াসলি তার মধ্যে আমার রিকোয়েস্ট এসে গেছে, কমেন্টে অনেকবার বলা হয়েছে যে তুমি প্লিজ দেখাও তোমার ওয়েট লসের জার্নিটা, কী করে করছো, ডায়েট কী করে মেনটেন করছো। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, হবে, শেয়ার করে দিই আমি
যদিও আমি এখনো এই এক্সারসাইজ এই রুটিনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি, ফুললি কিন্তু আমি রেজাল্ট পাইনি, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা একদিনে হয় না, এটা লং টাইম প্রসেস হয়, অল্প অল্প করে হবে। আর যেহেতু আমার মধ্যে মধ্যে গ্যাপ হয়ে যায়, তো সেটা তো অবভিয়াসলি হতে তো টাইম লাগবেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমার এটাও ইম্পর্টেন্ট, আর্নিংসটাও আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, এবার হেলথটাও সেভাবে ইম্পর্টেন্ট। তো দুটাকে আমি মেনটেন করে চলছি। তো চলো এবার কপালভাতিটা করি। নিঃশ্বাসটাকে ছাড়বে, শুধু নিবে না, শুধু ছাড়বে। এই কপালভাতি অনুলোম বিলোমটা, কপালভাতিটা বিশেষ করে বলছি আমি, তোমরা যত বেশি পারবে তত করবে। প্রথম তোমাদের এইসব দিয়ে পুরো ব্যথা করবে সাইড দিয়ে, কারণ এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফ্যাটটাকে কাটতে শুরু করে দেয়। তো পিছন সাইডটা পুরো ব্যথা করবে, তো তোমরা রেস্ট নিয়ে করবে, যেরকম আমি এখন করছি, রেস্ট নিচ্ছি, করছি, রেস্ট নিচ্ছি, এরকমভাবে রেস্ট নিয়ে করবে। একদম একবারে কিন্তু টেনে করতে যাবে না, এটা শরীরের জন্য কিন্তু অপকার হবে, সেটা করার চেষ্টা কখনোই করবে না। রেস্ট নিয়ে করবে তোমরা। ফার্স্ট 20 করো, 20 টাইমস করো, তারপরে এগেইন আবার রেস্ট নাও 5 মিনিটস, তারপরে আবার 20 টাইমস করো, এইভাবে করতে হবে আর কি। আর হ্যাঁ, যখন যারা ফার্স্ট দিন মানে চেষ্টা করবে আর কি এক্সারসাইজ করার জন্য, প্রথম দিনই খুব একটা বেশি করবে না, প্রথম দিন অল্প সময় থেকে স্টার্ট করো, 20 মিনিটস, হাফ অ্যান আওয়ার এমন করে স্টার্ট করো, তারপরে আস্তে 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 টাইমটাকে তোমরা বাড়ানোর চেষ্টা করবে। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমরা করি আর কি, ঘরে থেকে করি, সেগুলো কিন্তু বেশি হেল্পফুল হয়। তো এবার আমি যেগুলো করবো আর্মসের এক্সারসাইজগুলো, এগুলো নর্মাল, তোমরা ইউটিউব চালাও আর পুরো করতে থাকো দেখে দেখে, কোনো অসুবিধা নেই। আরামসে অনেক গাইড আছে, অনেক ভিডিও আছে, যেগুলো থেকে তোমরা আরামসে এই ভিডিওগুলি মানে এক্সারসাইজগুলি করতে পারবে। তো আমার এক্সারসাইজ করা তো হয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে জলের মধ্যে, ওয়ার্ম ওয়াটারের মধ্যে অল্প অ্যাপেল সিডার ভিনেগার নিয়েছি, আর সেটাকে আমি এখন সিপ করে খাবো। তো অ্যাপেল সিডার ভিনেগার আমি তোমাদেরকে আগের আমার ভিডিওতেও আমি বলেছিলাম, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় আমাদের বডি, যেটা ডাইজেশন হয় এটাকে খুব ভালো মতন মেনটেন করে, প্লাস ফ্যাটটাকে কাটতেও কিন্তু খুব হেল্প করে। তো এটা আমি খাই ডেইলি বেসিসে। এটা ডক্টর ট্রাস্টের ওয়েট মেজার করা মেশিন, ওয়েট মাপা। তো এটা আমি নিয়েছিলাম, মানে সেটা সেই সময়তেই, মানে করোনার সময়তেই নেওয়া এটা। যখন মানে আমি ভেবেছি যে হ্যাঁ আমি ওয়েট লস করবো, তখন থেকে আমি এটা নিয়েছি। চার্জেবল, এখানে চার্জিং মানে আছে, এখানে তোমার ইউএসবি দিয়ে তার দিয়ে এটা চার্জ দেওয়া যায় খুব সুন্দর করে। তো এটা কিন্তু বেশ ভালো, এটা আমি আজকে প্রায় 4-5 বছর ধরে ওয়েট মানে ইউজ করতেছি, খুব ভালো কিন্তু এটা। সেটা তোমরাও দেখতে পারো, অনলাইনে পাবে। আমি তো ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম, 1300 মতো হয়তো পড়েছিল, তোমরা দেখতে পারো এটা, এখনও পেয়ে যাবে হয়তো আর কি। এটা খুব ভালো কিন্তু। তো এরপর আসি ব্রেকফাস্টের কথায়। যখন আমি কলেজে যাই এখন বর্তমান, তো কলেজে যাওয়ার সময় আমার খুব তাড়াতাড়ি আমার জিনিসটা খেতে হয় আর কি, ব্রেকফাস্টটা, কারণ আমার তো কাছে টাইম থাকে না যে আমি খুব অনেক সময় ধরে আমি বসে বসে আরামসে খাবো। তো সেই জন্য আমি কী করি, আমি ওটস খাই। এই ওটস এরকম আমি বড় বড় বোতল বা প্যাকেট কিনে রাখি, এরকম মানে কন্টেনার। তো
এটাকে আমি দুধের মধ্যে মিক্স করে সেটার মধ্যে একটু কলা বা এরকম কিছু দিয়ে আমি এটাকে খেয়ে নিই। তো এইভাবে ওটস খেয়ে যায়, এটা কিন্তু বেশ পেটটা ভালো ভরা থাকে অনেক সময় পর্যন্ত। আরও কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কি নেই, কী বলে, না অ্যাডেড সুগার আছে, আর এটাতে ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার্স থাকে। তো সেই জন্য ওয়েট লসে কিন্তু ওটসটা খুব হেল্পফুল হয়, মানে ডাইজেশনে কিন্তু খুব ভালো হেল্প করে। আর যেহেতু কোনো ফ্যাট নেই, কোনো সুগার নেই, কোনো ধরনের প্রবলেমও নেই, তো এটা কিন্তু আমি খুব সহজেই চটপট হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট, খুব ভালো কিন্তু ওটস। তো এটা আমি নিই। তার সঙ্গে একটা আছে এটা মুজেলি, এটা কোয়ালিটি নিয়েছি আমি ব্র্যান্ডের মুজেলিটা। এটা কিন্তু এখানেও সেম হাই ফাইবার আছে অ্যান্ড আয়রন অ্যান্ড প্রোটিন আছে, হাই আয়রন অ্যান্ড প্রোটিন। আর এটার মধ্যে কিন্তু সব ধরনের, আমার অনেকটা শেষ হয়ে গেছে, অনেকটা খেয়ে ফেলেছি আমি। এখানে কিন্তু সব রকমের ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস প্লাস ওটস, এইসব কিন্তু কর্নফ্লেক্স, এইসব সব কিছু কিন্তু আছে এটার মধ্যে। তো এটাও কিন্তু আমি এই সেম দুধের মধ্যে মিক্স করে এটাও কিন্তু আমি খেয়ে যাই। এই দুটোটাই কিন্তু আমার খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হেল্প করে, প্লাস আমার বডিটাকেও কিন্তু একটা যেটা নিউট্রিশনের দরকার সেটাও দেয়, আর প্লাস আমার পেটটাকে কিন্তু ভরা রাখে অনেকক্ষণ পর্যন্ত। তো এই দুটো আমি নর্মাল যখন আমি কলেজে যাতায়াত করি তখন এই দুটো ব্রেকফাস্টে কিন্তু আমি মেনলি করে যাই। যেটা সব থেকে বেশি হেল্পফুল সেটা হলো এই স্প্রাউটটা। এই স্প্রাউট কিন্তু খুব বেশি হেল্পফুল হয় ওয়েট লসের জন্য। আমি কিন্তু করোনার সময় এই স্প্রাউটের উপরে বেশিরভাগ থেকেছি। সকালেও আমি স্প্রাউট খেয়েছি, রাত্রেও আমি স্প্রাউট খেয়েছি। এটার সঙ্গে অবশ্যই আমি শসা, তারপরে টমেটো, পেঁয়াজ এইসব মিক্স করে একটু লেবু চেপে দিয়ে আর একটু ব্ল্যাক সল্ট নিয়ে আমি খেতাম। এখনও আমি খাই এটা, বাট এটাতে খাওয়াতে একটু টাইম লাগে, কারণ ভালো মতন চিউইং করে চাবিয়ে খেতে হয়, তো সেই জন্য টাইম লাগে। তো যখন আমি কলেজে যাই এখন, তো এটা আমার সবসময় খাওয়া পসিবল হয় না, বাট রাত্রেবেলায় কিন্তু আমি এটাকে অ্যাজ এ ডিনার হিসাবে কিন্তু আমি নিই। খুবই কিন্তু হেল্পফুল হয় স্প্রাউট। তুমি যত বেশি খাবে তত কিন্তু তোমার ওয়েট লসে হেল্প হবে। বিশেষ করে এই মুগটা কিন্তু আমাদের মানে ওয়েট লসের জন্য খুব উপকারী। এটার মধ্যে হাই প্রোটিন থাকে অ্যান্ড হাই ফাইবার থাকে, আর খুব বেশি কিন্তু ভালো এটা। তো এখানে এই চানাটার জায়গায় তোমরা ব্ল্যাক চানা নিতে পারো। ব্ল্যাক চানা অবভিয়াসলি বেশি ভালো, আমার কাছে আছে ব্ল্যাক চানা, বাট এটা ভিজানো হয়নি। তো এটা কিন্তু আমার যখন বন্ধের দিন থাকে তখন কিন্তু এটাকে আমি অ্যাজ এ ব্রেকফাস্ট হিসাবে নিই। এটার সঙ্গে একটা কলাও তোমরা নিয়ে নিতে পারো, যাতে পেটটা ভরা থাকে প্লাস নিউট্রিশনও পাওয়া যায়। তো এইভাবে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা করি। তো আজকে আমি এটাও খাবো, এটা অল্প কলার সঙ্গে খাবো। তো এটাই আজকে ওটস আর কিছুই খাবো না, এটাই খাবো আজকে ব্রেকফাস্ট হিসাবে। তো যেহেতু একটু টাইম লাগে খাওয়ার জন্য, সেই জন্য আমি ডেইলি ওয়ার্কিং ডে যেতে আমি এটা নিতে পারি না, বাট হ্যাঁ রাত্রেবেলা কিন্তু আমি এটা নেওয়ার চেষ্টা করি। আমি কালকে রাত্রেও কিন্তু এটাই খেয়েছি, এই স্প্রাউটটাই কিন্তু খেয়েছি। তো এটাকে তোমরা এইভাবে ভিজিয়ে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু 2-3 দিন আরামসে চলে যাবে। আর স্প্রাউটটা বেরোলেই বেশি ভালো, এই যখন স্প্রাউটটা বেরোবে তখন এটা কিন্তু বেশি হেল্পফুল হয় শরীরের জন্য। তো এই দেখো, এখানে সামান্য ব্ল্যাক সল্ট দিয়ে চানাটাকে নিয়েছি, আর এখানে আমি কলাটাকে এইভাবে কেটে কেটে নিয়েছি। তো এখন এটাকে আমি ব্রেকফাস্ট নিব। তো এই যে আমার স্নান হয়ে গেছে, দুধটা ভেজে আছে, বাট ভাত মানে খাবো, একটু লাঞ্চ করবো, সেগুলো বেঁধে নিয়েছি। তো লাঞ্চ নিয়ে এসেছি, ভাত নিয়ে নিয়েছি আমি। ভাতের পরিমাণটা তো কম থাকে সবসময়। আর এখানে আছে একটা মাছের চচ্চড়ি, এখানে আছে শুক্তো, এখানে আছে প্রচুর পরিমাণে শসা আর একটা লেবু, আর এখানে আছে পনির, এটা মটর দিয়ে বানিয়েছে। ঘরের একদম সিম্পল নর্মাল খাবারই খাচ্ছি আমি আর কি, আমি এইভাবেই খাই আর কি সবসময়। তো দুপুরের লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে টিউশন আসলো, টিউশনটা করে দিলাম। তারপর এখন সন্ধ্যা লেগে গেছে, বাট আলো তো আছেই বাইরে, তো ভাবলাম একটু বাইরে বেরোনো যাক, একটু হাঁটাহাঁটি করা যাক। অ্যাকচুয়ালি ওয়েট লস করতে নিলে কি হয়, তোমাকে ফিজিক্যালি খুব অ্যাক্টিভ থাকতে হবে আর কি। অবভিয়াসলি রেস্টের প্রয়োজন আছে, রেস্টও নিতে হবে, বাট ঘুম না। আমাদের বাঙালিদের মেইনলি কি হয়, দুপুরবেলায় ভাতটা খেয়ে ভাত ঘুম দেওয়া হয় আর কি। বিশেষ করে গরমের দিনে তো একটু ঘুমই পায়, বাট ওটা কিন্তু করলে চলবে না। ঘুমটা তোমাকে দুপুরে ঘুমাতে তুমি পারবে না। হ্যাঁ, হাফ অ্যান আওয়ারের জন্য তুমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলে সেটা ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। এটা আমিও নিই কখনো কখনো, খুব যখন টায়ার্ড হয়ে যায় আমি হাফ অ্যান আওয়ারের জন্য পাওয়ার ন্যাপ একটা নিয়ে নিই। আর একটা কথা, যে আমি যেটা তোমাদেরকে ডায়েট দেখাচ্ছি, তোমাদের দেখে এরকম মনে হবে যে জাস্ট এতটুকু খাবারে তো সারাদিন কী করে থাকা যাবে, বা খিদে পাবে। হ্যাঁ, অফকোর্স খিদে পাবে। তো খিদে পাইলে কী করতে হবে, কিছু এরকম জিনিস নিতে হবে আর কি, খেতে হবে যেগুলোতে ফ্যাট নেই আর কি। ড্রাই ফ্রুটস নিতে পারো, বা ক্যাশু, আলমন্ডস, এই ধরনের জিনিসগুলি
তুমি খেজুর নিতে পারো, মাখানা নিতে পারো, মাখানাকে একটু বাটারের মধ্যে ড্রাই রোস্ট করে সেটাও খাওয়া যায়। তো এরকম এরকম জিনিসপত্রগুলি নেওয়া যায় যেটাতে তোমার ফ্যাটটাকে ভরাবেও প্লাস তোমার ফ্যাট অ্যাকুমুলেটও হবে না। এটা খিদা পেলো বলে আমি পুরো বিস্কিট খেয়ে দিলাম এতগুলি বা অন্য কিছু খেয়ে দিলাম, সেটা কিন্তু করলে চলবে না আর কি। আরেকটা কথা কি যে চা, আমি তো চা খাই না, আমি এখনো পর্যন্ত আমার কোনো হ্যাবিট নেই চা খাওয়ার, না চা না কফি না কিছু। হ্যাঁ আমি দুধ খাই, অফকোর্স আমাকে দুধ লাগবেই। আমার দুধটা একটা আমার এনার্জি, আমি দুধের উপরে এরকম হয় যে আমি বেঁচে আছি আর কি, বলতে গেলে দুধ আমাকে লাগে। তো যাই হোক, তো চা আমার কোনো নেশা নেই, তো চা নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথাও নেই আর কি। বাট যারা চা খায়, অনেকেই আছো তোমরা যে চা খুব ভালোবাসো বা মানে সকালে চা না হলে হয় না বা সন্ধ্যায় চা না হলে হয় না, তাদের জন্য বলবো চা খাও, চা খাও, মানে লাল চা খাও, আদা দেওয়া চাটা খাও তোমরা। করো কি বলে ওটাকে না, মিল্ক, মানে যেটা আছে মিল্ক টি, সেটাকে বন্ধ করার চেষ্টা করো। বা যদি মিল্ক টি খাচ্ছ তাহলে একবার খাও, মানে মানে আস্তে আস্তে কমিয়ে দাও আর কি, বারটা কমিয়ে দাও, দিনে একবার করে খাও। সুগারলেস মানে সুগার ছাড়া খাও আর কি। হ্যাঁ মানে সুগার আর সল্ট এই দুটোকে যদি বাদ দিতে পারো তাহলে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ফ্যাট রিডিউস হয়। আমি যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম আমার জার্নিটা ওয়েট লসে, তখন কিন্তু আমি ফুললি স্টপ করে দিয়েছিলাম সুগার অ্যান্ড সল্ট, ফুললি। কারণ তখন আমার বডিতে প্রচুর পরিমাণে ফ্যাট ছিল, একদম মানে আমি পুরো বাল্কি ছিলাম, প্রচুর ফ্যাট ছিল। তো তখন আমার সুগার সল্ট অফ করে দেওয়াতে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। কারণ এরকম মানে সুগার সল্ট অফ করাটা আমি কিরকম বলছি তোমাদের দাঁড়াও। যেরকম সাপোজ ফ্রুটস, ন্যাচারাল ফ্রুটসে কিন্তু অফকোর্স তুমি নিতে পারো, ন্যাচারাল ফ্রুটসের সুইটনেসটা কিন্তু কোনো প্রবলেম করে না, অবশ্যই পরিমাণে কম। সাপোজ ম্যাঙ্গোতে প্রচুর ক্যালোরি থাকে, ঠিক আছে, আর ম্যাঙ্গো হলো বহুত বেশি সুইট, মানে যেটা ফ্রুটস। তো ম্যাঙ্গো তুমি খাচ্ছ বাট প্রচুর না, খাও একটু লিমিটেড পরিমাণের খাও, দিনে একটা খাও, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি দিনে 10-15টা করে খাচ্ছ বা 4-5টা করে খেয়ে নিচ্ছ একদম পুরো, মানে সকাল বিকাল রাত্রে মিলে একদম পুরো খাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ফ্যাট অ্যাকুমুলেট হবে। তো ওইরকম ন্যাচারাল সুইটনেসে কিন্তু কোনো প্রবলেম হয় না, আর্টিফিশিয়াল সুইটটাকে করো। কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, মেইনলি তুমি যদি জাঙ্ক ফুড বাদ দিতে পারো তোমরা, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ফ্যাট রিডিউস হবে। ঘরের সাধারণ খাবার, ফ্রুটস, এগুলোর উপরে থাকো। হ্যাঁ গরমের দিনে জুস খেতে ইচ্ছা করে, ফ্রুটসের জুস খাও, লেমন জুস খাও, মানে লেমনের যেটা শরবত আমরা বানিয়ে খাই আর কি, সেগুলি খাও। ওয়াটারমেলন জুস খাও, খুব ভালো ওয়াটারমেলন জুস। তোমার যদি ওয়াটারমেলন জুস যদি তুমি খেতে পারো ডেইলি, তারপরে তোমার যেটা আছে কি বলে ওটা, ডাবের জল, এইসব কিন্তু ফ্যাট রিডিউসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর খুব বেশি কিন্তু হেলদি। তার সঙ্গে ছাঁচ, বাটার মিল্ক খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইসব তুমি নাও, জাঙ্ক ফুডটা ছেড়ে দাও, বাইরের ফুচকা, মোমো, হেনা তেনা যা যা আছে আর কি, সিঙ্গারা, চপ, আমো, এগুলো সব ছেড়ে দাও। সল্ট, সুগার, আর সল্টটাকে এরকম তুমি রান্না করার সময় যেটা তোমার সল্ট দেওয়া হয় তরকারিতে, সেটুকু পর্যন্ত ঠিক আছে। অনেকে আছে ভাত নেওয়ার সঙ্গে সঙ্গে এতগুলি মানে সল্ট সঙ্গে নিয়ে বসে, ঠিক আছে, ওটা করবা, ওই সল্ট বন্ধ করে দাও। কারণ ওই কাঁচা যেটা সল্ট আছে না, যেটা আমরা এমনি ভাত থালার মধ্যে নিয়ে খাই, খুব খারাপ, খুব খারাপ। অনেকে আছে ফ্রুটস সল্ট দিয়ে মেখে খায়, একদম করা উচিত না। যেটা ফ্রুটসের যেটা প্রপার্টি, যেটা মানে নিউট্রিশন, সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সল্টটা মিক্স করার সঙ্গে সঙ্গে। সল্ট দিয়ে খায়, মির্চ পাউডার দিয়ে খায়, একদম করা উচিত না। এটা ফ্রুটসটাকে, ওটা ফ্রুটস খাওয়ার থেকে বিষ খাওয়া ভালো, খুব খারাপ। তো ওইসব তোমরা অ্যাভয়েড করো। দই, ছাঁচ, এগুলো তো অবভিয়াসলি তোমরা জানোই, দই ছাঁচ কত ভালো হয়, শরীরের জন্য উপকার হয়। তো এইসব অ্যাড করো আর কি। এই আর হাইড্রেটেড থাকো, বডিটাকে হাইড্রেটেড রাখো। সারাদিন 4 লিটার 5 লিটার জল খাও। ঠান্ডা জলটাকে অ্যাভয়েড করো, আমি তো বলেছি ঠান্ডা জলটাকে অ্যাভয়েড করো। যখনই খিদে পাবে এরকম কোনো জিনিস খাবে যেটাতে ফ্যাট নেই, তো জানোই, যেটা তোমার মানে ভাজা পোড়া জিনিস বন্ধ করে দাও, ঠিক আছে, অটোমেটিক্যালি দেখবে। হ্যাঁ তুমি এরকম করো, স্প্রাউট রেখে দাও, ফ্রিজে স্প্রাউট রেখে দাও, যখনই খিদে পাবে স্প্রাউট খাও, তোমার ফ্যাটটাও ভরবে, তুমি প্রচুর পরিমাণে প্রোটিনও পাবে, আর প্লাস তোমার কি হবে, তোমার মানে ওয়েট লস করতে হেল্প করবে, ওয়েট গেইন আর হবে না কখনো। তো আমি তো ওরকম করি, স্প্রাউট রেখে দিই, মানে ফ্রিজের মধ্যে স্প্রাউট রেখে দিই। যখনই আমার কোনো প্রবলেম হচ্ছে, কিছু মানে খিদে পাচ্ছে, আমি স্প্রাউট খেয়ে দিই, বাস হয়ে যায়। আর স্প্রাউটটাও আমি সেই হালকা একটু ব্ল্যাক সল্ট, মানে সামান্য পরিমাণ পিঞ্চ অফ ব্ল্যাক সল্ট দিয়ে আমি খাই, অতিমাত্রা ব্ল্যাক সল্ট দিয়ে খাই না।
স্যালাড যত পারো নাও, যত পারো স্যালাড নাও, কুকুম্বার, টমেটো, অনিয়ন, হ্যাঁ, ক্যারট, এইসব যত পারো প্রচুর পরিমাণে খাও, স্যালাড প্রচুর পরিমাণে খাও। মানে ভাত খেয়ে পেট ভরানোর চেষ্টা করবে না, স্যালাড খেয়ে পেট ভরানোর চেষ্টা করো, যত পরিমাণে স্যালাড খাও। তাহলে আর তার সঙ্গে তোমার এই যে স্প্রাউট তো আছেই, স্যালাডে স্প্রাউটও তুমি অ্যাড করতে পারো, পনির অ্যাড করতে পারো স্যালাডে, পনিরটাও খুব ভালো স্যালাডের জন্য। তো এইসব আর কি। তো এই অন্য আর এইগুলোই মেনটেন করতে হয়, একটু সাধারণ সাধারণ জিনিস তোমরা যদি একটু রিসার্চ করে দেখো, একটু ইউটিউবে যদি তোমরা সবাই যদি একটু রিসার্চ করো যে ওয়েট লস করার জন্য কি করতে হয় কি না করতে হয়, অবভিয়াস তোমাদেরও ওয়েট লস হবে। আর একটা জিনিস আছে, সেটা হলো গ্রিন টি। গ্রিন টিটাকে অ্যাড করো, সারাদিনে একবার হলো গ্রিন টি খাও। আমি তো বিশেষ করে রাত্রে খাই, রাত্রে খাওয়া দাওয়া হওয়ার পর 1 ঘন্টা পর আমি গ্রিন টিটাকে নিই। তখন কি করে, পুরো যে খাবারটা যে আমি খেলাম, ডিনারটা যে আমি করলাম, সেটাকে পুরো ডাইজেশন করতে হেল্প করে দেয় গ্রিন টিটা। তো গ্রিন টিটা খুব ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, আর একটা জিনিস, যেটা সাপোজ হ্যাঁ এরকম হয় আমাদের যে মানে কখনো কখনো আমাদেরকে খেতে হয়, মানে জাঙ্ক ফুড খেতে হয়, কোনো পার্টিতে গেলাম বা কোথাও গেলাম, বা ঘরেই কোনো ভালো মন্দ খাবার হলো, পোলাও হলো, বিরিয়ানি হলো, ভালো একদম চিকেনের এরকম কষা চিকেন এইসব হলো, আর ভালো ভালো জিনিস একদম যেগুলো রিচ খাবার আর কি, পুরো অয়েল মশলা দেওয়া ওরকম খাবার হয়ে গেল বাড়িতে, অবভিয়াসলি আমাদেরকে খেতে হবে, আমরা খাবো, বাট পরিমাণে কম। পরিমাণটা আমরা আগে যদি আমরা এতটা খেতাম, এখন আমরা এতটা খাবো, পরিমাণটাকে আমরা কমিয়ে দিব। আর তারপর আমরা কি করব, গ্লাসের মধ্যে লেমন চিপে নিয়ে খেয়ে দাও, মানে লেবুটাকে চিপে নিয়ে গ্লাসে ওই জলটা খেয়ে দাও। অটোমেটিক্যালি তুমি যেটা নিয়েছো, তোমার যেটা হাই মানে অয়েল তুমি যেটা ইনটেক করেছো, ওটা কিন্তু ডাইজেশন করতে হেল্প করে দেবে। তারপরে তুমি অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে নাও, সেটাও তোমাকে হেল্প করবে। গ্রিন টির কথা তো বললামই, সেটাও হেল্প করবে। রাত্রেবেলায় অয়েলি জিনিসটা অ্যাভয়েড করো, রাত্রে খেও না, কারণ রাত্রে তো আমরা কোনো কাজ করি না, তো রাত্রে পুরো ফ্যাটটা না অ্যাকুমুলেট হয়ে যায় মানে আমাদের বেলিতে, ওটা করো না। দিনের বেলায় খাও, দিনের বেলা অয়েলি ফুড খাও, কোনো অসুবিধা নেই। সারাদিন তুমি হাঁটছো, কাজ করছো, কিছু করছো, ওটার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এটা ডাইজেশন হবে। তার সঙ্গে তুমি এসব তো নিবাই, তুমি লেমন জুস টুস তো নিচ্ছই তুমি, তো অটোমেটিক্যালি তোমার এটা হয়ে যাবে। আর এমনি ঘরের যেটা, আমি তো কিন্তু সত্যি বলছি, আমি এরকম কোনো ফ্যান্সি ফুড খেয়ে কিন্তু আমি মেনটেন করিনি, এরকম যে খুব একেবারে আহামুড়ি একদম, আমি এমনকি আমি মাখানাও খাই না, কিন্তু আমার কাছে মাখানাও নেই, ঠিক আছে, আমি বললাম তোমাদেরকে অপশনটা, বাট আমার কাছে মাখানাও নেই। আমি খুব মানে ফ্যান্সি ফুড খেয়ে আমি কিন্তু আমার ডায়েট লস করছি না। হ্যাঁ, আমি আমার ঘরের সাধারণ খাবার, ডাল ভাত মাছ এইসব খেয়ে কিন্তু আমি ওয়েট লস করছি। আমাদের বাড়িতে খুব অয়েল দিয়ে রান্না করা হয় না, মশলাও একদম কম ইউজ করা হয়, তো আমার ওই খাবারটা আমার কোনো মানে অসুবিধা করে না, মানে ওয়েট লসের আমার কোনো অসুবিধা করে না। তো ওরকমই কম তেলে তোমরা রান্না করো, খাও, বিন্দাস থাকো, হ্যাপি থাকো, ঘুমাও, একটু রাত্রের ঘুমটা বেশি করে ঘুমাবে, যেন ফুল মানে তোমার মানে স্লিপটা মানে খুব ভালো মতন যেন হয়, ব্রেকেজ যাতে না আসে, ঘুমটা খুব ভালো করে ঘুমাতে হবে, অটোমেটিকলি তোমার ওয়েট লসটা কিন্তু হয়ে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি। তো এখন একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে একবারে রাত্রে ডিনারে তোমাদের সঙ্গে। তো চলো, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে আমি হলো এই যে ফার্মলির চিয়া সিডসটা ইউজ করি, এটা ফার্মলির হয়, এটা 100% ন্যাচারাল হয়। আর যেটা আমি এই যে ওটস বলছিলাম যে সকালে দুধের সঙ্গে খাওয়ার জন্য ওটস, তো ওটা তো দুধের সঙ্গে ঠিকই আছে, যারা মিষ্টি খেতে পারো না মানে দুধ খেতে পারো না, তাদের জন্য কিন্তু এরকম সাফুলার ওটস আছে, এরকম সাফুলার ভেজিটেবল ওটস, তারপরে টমেটো ফ্লেভারের ওটস, মশলা ওটস, এরকম কিন্তু ওটস পাওয়া যায়। তো এগুলি কিন্তু খুব চটপট হয়ে যাওয়া, কিন্তু তোমার ব্রেকফাস্ট বা ডিনারের মানে রেসিপি বলে বলতে পারো আর কি, খুব ইজিলি, কারণ সব কিছু থাকে, জাস্ট খালি জলের মধ্যে বয়েল করলেই হয়ে গেল। তো এইসব কিন্তু তোমরা কিনে নিয়ে, এগুলোর মধ্যে কিন্তু কোনো রকমের সুগার অ্যাডেড থাকে না, তো এইসব কিন্তু তোমরা খেতে পারো তোমাদের ওয়েট লসের জন্য। তো তোমরা দেখো এই যে আমি রাত্রের জন্য এটা ডালিয়াটা বানিয়েছি, তো এটা হলো পতঞ্জলি পুষ্টাহার ডালিয়া, কিছুই না, শুধু জলের মধ্যে বয়েল করেছি, একটু ভালো করে বয়েল করতে হয় এটাকে। এটা কিন্তু মানে ভাঙা, এখানে মানে হুইট আছে, মানে গমের ভাঙা দানা, তারপরে মুগ ভাঙা এইসব আছে আর কি। তো এটা বয়েল করেছি, আর ভাতের জায়গাটা এইটা আমি নিব এখন আর কি। তো এই দেখো, এই যে একটা সাইডে আমি ডালিয়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি তরকারি নিয়ে নিয়েছি, যেটা দুপুরের ছিল পনিরের তরকারি, সেটাই। তো এইটাই হলো আমার রাত্রের লাঞ্চ, তো এটা খাবো, ব্যাস হয়ে গেল। তো আমার ডিনার করা হয়ে গেছে, আর আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, কারণ
আমার পুরো ট্রান্সফরমেশন জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে ডায়েট আর এক্সারসাইজ পুরোটা মিলিয়ে অনেকটা লম্বা হয়ে গেছে। আশা করছি তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, আর আমার ভিডিওটা থেকে কিছু হলেও তোমরা অল্প প্রফিট বা তোমাদের কিছু হলেও অল্প টিপস পাবে, তোমাদের কিছু হলেও উপকৃত হবে। তো চলো আর বেশি বড় করব না। আমার ব্লগ বা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও বা ব্লগগুলিকে লাইক করো, শেয়ার করো ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে আর ফ্রেন্ডসদের সঙ্গে। আবার নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।